নমস্কার বন্ধুরা, ডব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকের কলকাতা হাইকোর্ট চত্বরে একটি মামলা ছিল, যাদের যে ভুয়ো যে শিক্ষক আছে তাদের বেতন ফেরানোর জন্য কী নির্দেশ দিয়েছে রাজ্য বা কী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য, সেই নিয়ে মামলা। যেটা হচ্ছে যে মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের যে হেড টিচার, তার ছেলে মিস্টার তিওয়ারি, তিনি দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন, কিন্তু তার কোনো রেকর্ড ডিআই অফিসে ছিল না। তো এই নিয়ে আজ এই মামলাটি উঠেছিল। তো কি বিস্তারিত তথ্য এবং কি আপডেট হাইকোর্ট চত্বর থেকে উঠে আসছে সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করুন। তো চলুন আমরা জেনে নিই যে কী আপডেট তথ্য আজকের আমরা পেলাম। তো রাজ্যে ভুয়ো শিক্ষকদের বেতন ফেরাতে কী পদক্ষেপ করেছে, এবার রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেব ঠিক কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে। যেটা বলা হচ্ছে যে ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত নিতে কী পদক্ষেপ করেছে রাজ্য, এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের সুতির গোথা এ রহমান হাই স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল, যেটা আপনারা সবাই জানেন। মুর্শিদাবাদে যে একজন হেড টিচার আছেন, তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আর কি। তো এসএসসি নিয়োগের সেই মামলাতেই ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে জানতে চাইছে আদালত। ভুয়ো শিক্ষকদের বেতন বাবদ যে পরিমাণ অর্থ খরচ হয়েছে তা পুনরুদ্ধারের জন্য কী পদক্ষেপ করেছে সরকার, জানতে চাইল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির একটি মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন ওই রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এরপর যেটা বলা হচ্ছে যে বলছিলাম আমরা, সেটা ওই যে মুর্শিদাবাদের ওই স্কুলে চাকরি পেয়েছিলেন প্রধান শিক্ষকের পুত্র অনিমেষ তিওয়ারি। তথ্য জানার অধিকার আইনে জানা যায়, অর্থাৎ সেখানে একটা আরটিআই করা হয়। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী যেটা জানা গেছে যে অনিমেষ ওই স্কুলে দীর্ঘদিন ধরে চাকরি করলেও জেলার স্কুল পরিদর্শকের কাছে তার নামে কোনো নিয়োগপত্রই নেই, অর্থাৎ তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারই ছিল না। তিনি অবৈধভাবে চাকরি পেয়েছেন। তো মামলাটির তদন্তে রাজ্যে আরও 5 ভুয়ো শিক্ষকের নাম উঠে আসে। তো এই যে মুর্শিদাবাদের গোথা হাই স্কুলে যে ঘটনাটি, সেটা তদন্ত নেবে রাজ্যের তরফ থেকে। আরও 5 জন ভুয়ো শিক্ষকের নাম উঠে এসেছিল এবং তারাও নথি জাল করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, ওই শিক্ষকদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছে, সেই টাকা ফেরত দিতে হবে রাজ্যকে। আগামী 12ই আগস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তো এর মধ্যেই রিপোর্ট জমা করতে হবে। তো অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী এই যে 12ই আগস্ট পরবর্তী শুনানির দিকে। তো ভুয়ো শিক্ষক যদি প্রমাণিত হয়ে যায় এবং সেই বিষয়ে যদি প্রমাণ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি অর্থাৎ বেতন ফেরত দিতেই হবে, এরকম একটা নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া কি আপডেট তথ্য আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।